তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার আর এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একদিনই বানিয়ে নিতে পারবেন। আর এত মজার যে কাঁচা আম শেষ হওয়ার আগে যদি না বানিয়ে নেন তাহলে কিন্তু আফসোস থেকে যাবে। কাঁচা আমের ঝুরি আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি আগেই পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। এরপর একটা পিলার দিয়ে আমের খোসাগুলোকে ছিলে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এই আমটাকে একটা নাইফ দিয়ে এভাবে ডিপ করে বিচি পর্যন্ত দাগ কেটে নিচ্ছি। তারপর এটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। ঠিক যেমনটা আমরা আলু ভাজির জন্য আলুটাকে কুচি করে কেটে নিই সেভাবে এই আমটাকে কুচি করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এভাবে চিকন চিকন করে পাতলা করে আমটাকে কেটে নিতে পারেন। সবগুলো আম কাটা হয়ে গেলে এই আমটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। এরপর সবকিছুকে নেড়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এই আমটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো দেখুন 1 ঘন্টা রেস্টে রাখার ফলে কিন্তু আম থেকে এভাবে পানি পানি একটা ভাব চলে এসেছে, মানে চিনির দানাটা গলে গিয়েছে। আমটাকে যদি 1 ঘন্টা এভাবে চিনি দিয়ে মেখে রাখা হয় তাহলে কিন্তু আমটা চুলায় দিলে আর ভেঙে যাবে না। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি আমের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিব। তো দেখুন এই পর্যায়ে কিন্তু আমের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি আমের সাথে সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো মিলিয়ে নিয়েছি। আনফরচুনেটলি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো হলুদের পরিমাণ খুব বেশি দিবেন না, এটা জাস্ট কালারের জন্য। তো আমটা আরও কিছুক্ষণ চুলায় এভাবে জাল হতে থাকে। এরই ফাঁকে আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ আর হাফ চা চামচ জিরা দিয়ে এটাকে হালকা একটু টেলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এটাকে একটা সাইডে গুঁড়ো করে রেখে দিচ্ছি। তো পানিটা যখন এরকম কিছুটা টেনে আসবে ওই পর্যায়ে আমি আগে তৈরি করে রাখা সেই আচারের মশলাটাকে এর সাথে অ্যাড করে দিচ্ছি। তো আচারের মশলাটা এর সাথে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিব কোয়ার্টার চা চামচের মতো বিট লবণ আর কোয়ার্টার চা চামচের মতো চিলি ফ্লেক্স। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আচারটা তৈরি হয়ে যাবে। তো এই তো আচারটা তৈরি হয়ে গেল। তো আমি চুলাটাকে বন্ধ করে আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একটা আচারের টুকরোও কিন্তু আমার ভাঙেনি, গলেনি। আচারটা এরকম ঝরঝরে হয়ে যাবে আর আচারটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।